নমস্কার। আমার কাছে বহু লোক বলেছে যে আমার ছেলে কঠিন পরিশ্রম করছে, জিআরই দেবে, দিয়েছেও, প্রথমবার চান্স পায়নি, হচ্ছে না। কেন হবে না? বিদেশ কেন যেতে পারবে না? রাহুর অবস্থানগত প্রভাব, রবির অবস্থানগত প্রভাব এবং বৃহস্পতির অবস্থানগত প্রভাবের উপর আমি নির্ভর করে বহু লোককে বলেছি এবং দশার সাথে মিলিয়ে আপনার ছেলে আগামী 10 বছরের মধ্যে বিদেশ যেতে পারবে না, যায়নি। ট্যালেন্ট এবং কঠোর পরিশ্রমই যে আপনাকে বিদেশে পাঠাবে এর কোনো মানে নেই। যারা আমরা গ্রহের অবস্থানগত প্রভাবকে বিশ্বাস করি, আমরা বলি যে হ্যাঁ পাঠাতে পারবে তখনই ট্রানজিটেও যদি রাহু তুলার ঘরে, বৃষর ঘরে বা দ্বাদশে এসে পৌঁছয়। বহু ক্ষেত্রে আমি দেখেছি বৃহস্পতি যদি ভাগ্যস্থান 9th হাউসে এসে পৌঁছয়, বহু ক্ষেত্রে আমি দেখেছি জাতক বা জাতিকা কঠোর পরিশ্রম না করলেও তার ট্যালেন্ট হয়তো কঠোর পরিশ্রম করতে হয় না। বহু লোক যে কঠোর পরিশ্রম করে এর কোনো মানে নেই। বহু ছাত্র ছাত্রীকে দেখেছি অল্প পড়ে বৃহৎ রেজাল্ট করে এবং বিদেশ যায়। বিদেশ যাওয়াটা সবসময় ট্রানজিটের উপর তো কিছুটা নির্ভর করলেও জন্মগত ন্যাটাল চার্টের উপরও অনেকটা নির্ভর করে এবং দশার উপর নির্ভর করে। এই ট্রানজিটের হিসেব এবং নক্ষত্র প্রাপ্তির হিসেবটা কত নম্বর পথ পেল, সেই হিসেবটা যতক্ষণ না আপনি ভালো মতন নবাংশের উপর নির্ভর করে প্রেডিক্ট না করবেন, গ্রহের পাওয়ার, নবাংশে আমরা গ্রহের ক্ষমতা দেখি, পাওয়ার দেখি। সরলভাবে যে জ্যোতিষী জ্যোতিষকে অ্যাপ্লিকেশন করে সেই মানুষকে সাকসেস দেয় বেশি। বেশি পাণ্ডিত্য, অনেক যোগ, অনেক কিছু যদি দেখতে হয় তাহলে একজনকে দেখতে বহু সময় লাগে। নিজস্ব একটা ভাবধারার উপর ফর্মুলা তৈরি, ক্রিয়েশন। যেমন আমি আমার ভাবধারার উপর নির্ভর করে আমি একটা ফর্মুলা তৈরি আছে আমার। এই 12খানা রাশি এবং লগ্নের ওপর, 12টাই তো লগ্ন বেরোয়, 12টাই রাশি বেরোয়, 9খানা গ্রহের অবস্থান বেরোয়, তার মধ্যে চন্দ্রের অবস্থানও একটা অবস্থান। তবেই আমরা বুঝতে পারবো আমার নিজস্ব ভাবধারায় দশার উপর আমি নির্ভর করে, ট্রানজিট এবং ভাবের উপর নির্ভর করে একটা প্যারালাল লাইন তৈরি করি যে ওই সময় দশা কে চলছে। যখনই এক লাইনে এই 3টে গ্রহগুলো এই 4টে জায়গায় এসে যায় প্রায়, তখন একটা প্রেডিকশন তৈরি হয়। সেই প্রেডিকশনই বলে দেবে যে আপনার সন্তান বিদেশ যাবে কি যাবে না, আপনি নিজে বিদেশে চাকরি পাবেন কি পাবেন না। জন্মস্থান থেকে দূরবর্তী স্থান আমরা বলতে পারি, আমরা রাজকর্ম বলতে পারি, আমরা বলতে পারি না অশ্বস্তম্ভওয়ালা রাজকর্ম। বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছে, এক্সিকিউটিভ পদে, ভাইস প্রেসিডেন্ট পদে, দ্যাট ইজ অলসো রাজকর্ম। এখন আগে যখন আমাদের সাবজেক্ট তৈরি হয়েছিল তখন রাজার কাছে চাকরি করাটা, আজ থেকে 9,500 বছর আগে রাজার কাছে চাকরি করাটাই ছিল সব থেকে বড় কর্ম। যদি ব্যবসা না করত সেটাই হবে রাজকর্ম। এখন অর্থাৎ সে ভালো রোজগার করে স্থায়ীভাবে। আজকাল সরকারের থেকেও ভালো মাইনা দেয় ট্যালেন্টেড ছেলেদের, মেয়েদের, অনেক মাল্টি ন্যাশনাল কোম্পানি, যে মাইনা অনেক বড় অঙ্কের টাকা হয় এবং সেটা স্থায়ী হয়, সেটাকেও আমরা রাজকর্ম বলি। রাহুর প্রভাব দেখে, বৃহস্পতির প্রভাব দেখে আমরা যদি বলি
যে বিদেশ যাবে এই কথাটা যে উচ্চারণ করা, এর মধ্যে অনেক ভুল ভ্রান্তিও থেকে যায়। বলা যায় যে জন্মস্থান থেকে বহু দূরবর্তী স্থানে আপনার প্রতিষ্ঠা প্রাপ্তি বা উচ্চ বিদ্যা প্রাপ্তি হবে। সেটা ব্যাঙ্গালোর হতে পারে, দিল্লি হতে পারে। ইকোনমিক্সে ভালো পড়াশোনা করছে ছেলেটি, সেন্ট জেভিয়ার্সেও চান্স পেয়েছে, প্রেসিডেন্সিতেও চান্স পেয়েছে, পরীক্ষা দিচ্ছে, দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে পরীক্ষা দিয়েছে, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পরীক্ষা দিয়েছে, চান্স পেয়ে গেল দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে। ওটাও আপনার জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে হলো যদি কলকাতায় জন্মগ্রহণ করে। সবসময় বিদেশের প্রভাব ধরা ইজ ভেরি টাফ। বহু ক্ষেত্রে মেলে না, বহু ক্ষেত্রে জন্মস্থান থেকে অতি দূরবর্তী স্থানে প্রাপ্তিটা বোঝা যায়। অর্থাৎ কঠিন পরিশ্রম, বিরাট ট্যালেন্টেড স্টুডেন্ট যতই হোক, যদি গ্রহের অবস্থান তাকে যদি সাপোর্ট না করে, সে কখনোই জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে বা বিদেশে কর্ম প্রতিষ্ঠা বা উচ্চ বিদ্যা প্রাপ্তি নাও হতে পারে। সবাই ভালো থাকবেন। নমস্কার।